এর বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াছিন। পবিত্র কোরআনে কোনো কোনো সূরা শুরুতে শব্দ সংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ, তুমি অবশ্যই রসূলদের একজন, সরল পথের অনুসারী। এই কোরআন মহাপরাক্রমশালী পরম করুণাময় আল্লাহ কর্তৃক অবতীর্ণ, যাতে তুমি এমন এক দল লোককে সতর্ক করতে পারো যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, যার ফলে তারা অমনোযোগী হয়ে আছে। আসলে তাদের অধিকাংশের ক্ষেত্রে সেই শাস্তির কথা অবধারিত হয়েছে, অতএব তারা ঈমান আনবে না। আমি তাদের গলায় চিবুক পর্যন্ত লোহার বেড়ি গলবন্ধনী লাগিয়ে দিয়েছি, ফলে তাদের মাথা খাড়া হয়ে আছে। আর তাদের সামনে একটি দেওয়াল ও পেছনে একটি দেওয়াল স্থাপন করেছি এবং তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। তাদেরকে তুমি সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনবে না। তুমি কেবল তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ কোরআন মেনে চলে এবং না দেখেও পরম করুণাময়কে ভয় করে। অতএব তুমি তাকে ক্ষমা ও এক মহান পুরস্কারের জান্নাতের সুসংবাদ দাও। আমি মৃতদেরকে জীবন দান করি এবং তারা যা সামনে পাঠায় ও যা পেছনে রেখে যায় তা তাদের সামনের পাঠানো ও রেখে যাওয়া যাবতীয় সৎকর্ম আমি লিখে রাখি। সব কিছু আমি এক স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। তুমি তাদের জন্য এন্তাকিয়া জনপদের অধিবাসীদের একটি উদাহরণ পেশ করো। যখন সেখানে রসূলগণ এসেছিল, প্রথমে আমি তাদের কাছে পিছনের দুজনকে পাঠালাম, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। তখন আমি তৃতীয় একজনকে তাদের কাছ দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করলাম। রসূলরা বলল, আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। অধিবাসীরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, করুণাময় আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যা বলছো। রসূলেরা বলল, আমাদের প্রভু জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি, কেবল স্পষ্ট প্রচারই আমাদের কাজ। অধিবাসীরা বলল, আমরা তোমাদেরকে অশুভ মনে করি, তোমরা যদি বিরত না হও তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপর এক কষ্টদায়ক ভয়ানক শাস্তি নেমে আসবে। রাসূলেরা বলল, তোমাদের অশুভ তোমাদের সাথেই রয়েছে, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলেই কি তোমরা এরূপ বলছো? আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী জনগোষ্ঠী। একটি লোক নগরীর প্রান্ত থেকে দৌড়াতে দৌড়াতে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রসূলের কথা মেনে নাও, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, এবং নিজেরা হেদায়েত প্রাপ্ত, তাদের কথা মেনে নাও। আমি তাকে সেই মহান সত্তার ইবাদত করব না। আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদেরকেও তো তার কাছেই ফিরে যেতে হবে। আমি কি তার পরিবর্তে অন্যান্য উপাস্য গ্রহণ করব? করুণাময় যদি আমার কোনো ক্ষতি চান, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। আমি তখন স্পষ্ট বিভ্রান্তির শিকার হব। আমি তোমাদের প্রভুর প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি জানতো যে আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তার মৃত্যুর পরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আমি আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং আমার তা পাঠানোর প্রয়োজনও ছিল না। একটি মাত্র বিকট আওয়াজ, নিনাদ, আর অমনি তারা নিস্তব্ধ হয়ে গেল। বড় আফসোস আমার বান্দাদের জন্য,
তাদের কাছে যে রসুলই আসতো তার সাথেই তারা ঠাট্টা বিদ্রূপ করত। তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি? তারা তো আর তাদের কাছে ফিরে আসবে না। তবে কিয়ামতে তবে কিয়ামতে তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে। তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত জমিন। আমি তা জীবিত করি ও তা থেকে শস্য উৎপন্ন করি এবং তারা তা থেকে আহার করে। জমিনে আমি খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে ঝর্ণা প্রবাহিত করেছি, যাতে তারা এর ফল খেতে পারে। অথচ এটা তাদের হাতের সৃষ্টি নয়, তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? মহিমা সেই পবিত্র মহিমা সেই পবিত্র সত্তার, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদের ও তাদের নিজেদের অর্থাৎ মানুষের এবং তারা যাদের কথা জানে না তাদের সব জোড়া সৃষ্টি করেছেন। আর তাদের জন্য একটি নিদর্শন হলো রাত। আমি তা থেকে দিন সরিয়ে দেই, দিনের আলো প্রত্যাহার করে নেই। আমি অমনি তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের পানে ছুটে চলে। এটা পরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর নির্ধারিত নিয়ম। আর চন্দ্রের জন্য আমি নির্ধারিত করেছি কয়েকটি কলা, হ্রাস বৃদ্ধির আকৃতির 16 কলা, যার ফলে তা সরু হতে হতে এক পর্যায়ে খেজুর গাছের পুরাতন ডালের মতো হয়ে যায়। সূর্যের পক্ষে চন্দ্রের নাগাল পাওয়া সম্ভব নয় এবং রাতও দিনের আগে যেতে পারে না। প্রত্যেকেই আকাশে নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। আর তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের বংশধরদেরকে পিতৃপুরুষদেরকে নুহের বোঝাই নৌকায় আরোহণ করিয়েছিলাম। তাদের এজন্য ওই নৌকায় অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন তাদের কোনো সাহায্যকারী থাকবে না এবং তাদেরকে উদ্ধারও করা হবে না। তবে আমার পক্ষ থেকে অনুগ্রহবশত এবং এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দুনিয়ার সুখ ভোগ করতে দেওয়ার জন্য তা করি না। যখন তাদেরকে বলা হয় তোমাদের সামনে যা আছে দুনিয়ার শাস্তি এবং পিছনে যা আছে আখিরাতের শাস্তি, তাকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো, তখন তারা তা অগ্রাহ্য করে। যখনই তাদের কাছে তাদের প্রভুর কোনো নিদর্শন আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মোমেনদেরকে বলে আমরা কি এমন কাউকে খাওয়াবো যাকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই রয়েছ। তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? তারা কেবল একটা আওয়াজই অপেক্ষায় আছে যা তাদেরকে ঝগড়ায় লিপ্ত থাকা অবস্থায় পাকড়াও করবে। তখন তারা না পারবে কোনো ওসিয়ত করতে, আর না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, এমনই তারা কবর থেকে উঠে তাদের প্রভুর দিকে ছুটে চলবে। তারা বলবে হায় রে আমাদের দুর্ভোগ, আমাদেরকে আমাদের শয্যা থেকে কে উঠালো? করুণাময় তো এরই ওয়াদা করেছিলেন এবং রসূলগণও সত্য কথাই বলেছিলেন। কেবলমাত্র একটি আওয়াজ হবে, সাথে সাথে তাদের সকলকে আমার কাছে হাজির করা হবে। সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা দুনিয়ায় যা করতে তাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। জান্নাতবাসীরা সেদিন আমোদ আনন্দে ব্যস্ত থাকবে। তারা ও তাদের স্ত্রীরা শীতল ছায়ায় আরামদায়ক আসনে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য ফলমূল থাকবে এবং তারা যা চাইবে তাই পাবে। পরম করুণাময় প্রভুর পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।